টানা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাজটি ঝুলানো। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের চেষ্টা করেছিল অল্প কিছুদিনের মধ্যে। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, আজকে প্রকাশ করে ফেললাম। আমি জানি না, এখানে অনেক মিডিয়া আছে, মিডিয়া না থাকলেই মনে হয় ভালো হতো। সবার সামনে আমি আমার মনের কথাটা প্রকাশ করে ফেললাম। এই বিষয়গুলো যাই হোক না কেন, সেখানে সেনাপ্রধানের একটা বা নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সীমান্তরক্ষীদের হাতে আটক হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। আওয়ামী লীগের খুবই কাছের কিন্তু আমাকে সবচেয়ে বড় একটা ক্যারেক্টার হিসেবে যিনি আছেন মহামান্য রাষ্ট্রপতি, ওনার বেলায় সরকারের অবস্থাটা কি? আজকে যে ঘটনা ঘটেছে, যে ঘোষণা এসেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের বর্তমান অবস্থা নিয়ে আজ আমি আপনাদের সামনে এমন কিছু আপডেট নিউজ শেয়ার করতে যাচ্ছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। গণভবনে যে পরিণতিটা করেছিল হায়নারা, সেই পরিণতি করবার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে ষড়যন্ত্রকারীরা। এমন পরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, প্রকাশ করেছে। মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে কাকে রাষ্ট্রপতি বানানো হবে, সেই পরিকল্পনাকারীরা ইতিমধ্যে প্রকাশ করেছে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন, কিংবা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন। এই রাষ্ট্রপতি হবেন তারা, তাদেরকে কিভাবে হওয়ানো যাবে? কারণ বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করবার সাংবিধানিক সকল পন্থা, সকল দরজা বন্ধ। সাংবিধানিক পদ যখন বন্ধ, তখন অসাংবিধানিক উপায়ে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটা প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে, নিয়েছে এরা। সেটি কেমন? সহিংসতার পথ। আরেকটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, এবং রাষ্ট্রপতিকে অপসারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভারতে রেখে আসা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতিকে হয়তো সেটিও হবে না, তাকে অ্যারেস্ট করা হতে পারে, কিংবা তাকে হত্যা করা হতে পারে, এমনটাও হতে পারে। এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। গোপন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে 3 জুলাই অর্থাৎ আগামীকাল 2025 তারিখে বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং রাষ্ট্রপতির পদত্যাগ দাবি ও বঙ্গভবনের নিয়ন্ত্রণ নিতে চাওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ। সূত্র জানিয়েছে, এই কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যে 1000 জনের বেশি লোককে ভাড়া করা হয়েছে, যাদের অনেকেই আগেও রাজনৈতিক মারামারি এবং সহিংসতায় জড়িত ছিল। পরিকল্পিত পদযাত্রায় ককটেল, হ্যান্ডমেড বিস্ফোরক ও ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে। এসব বিস্ফোরক ঢাকার আশপাশে গোপনে তৈরি করা হচ্ছে, যার ছবি ও স্থান ইতিমধ্যে গোয়েন্দারা শনাক্ত করেছে। পরিকল্পনা অনুযায়ী নারীরা সামনে থেকে শুধু স্লোগান দেবে ও নিরাপত্তা বাহিনীকে সামলাবে। তাদের দিয়ে পুলিশ বা সেনাবাহিনীর মনোযোগ সরিয়ে রাখা হবে, যাতে পিছন দিক থেকে ছেলেরা ককটেল ছুড়ে হামলা চালাতে পারে। সংগঠকরা চায় নারীরা এতে অংশ নেক। তারা পরিকল্পনা করছে নারীরা শুধু সামনে থাকবে, কিন্তু আসল সংঘর্ষে থাকবে না। অন্তত 3টি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংঘর্ষের দৃশ্য কিভাবে তৈরি করা যায় সে পরিকল্পনা ছিল মূল আলোচ্য। পরিকল্পনা অনুযায়ী পদযাত্রার এক পর্যায়ে নিজেদের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার নিরাপত্তা বাহিনীর দোষী হয়েছে বলে উপস্থাপন করা হবে। এতে জনগণের সহানুভূতি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া উস্কে দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে সংঘর্ষের মূল লক্ষ্য হবে ভাড়া করা লোকজন, যারা সাধারণ পোশাকে থাকবে এবং পরবর্তীতে আহত বা নিহত হলে সেটিকে গণদমন হিসেবে প্রচার করা হবে। প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ভাড়া নির্ধারিত হয়েছে 1350 থেকে 1500 টাকা। যে 1000 জনকে ভাড়া করা হয়েছে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে 1350 থেকে 1500 টাকা, যাকে যেভাবে ম্যানেজ করা যায়। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের কিশোরগঞ্জ নেতার সাথে যোগাযোগ করা হয়েছে, তারা কিভাবে অংশগ্রহণ করবে সেই বিষয়ে। পদযাত্রার মূল লক্ষ্য হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে গণবিক্ষোভকে সহিংসভাবে উস্কে দিয়ে বঙ্গভবন ভাঙতে চাওয়া, যাতে অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়। একটি তৃতীয় পক্ষীয় ঘোষণা বা রাষ্ট্রপতির পদত্যাগ দাবির রেকর্ডকৃত বার্তা সামাজিক মাধ্যমে
ছড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে, যা সংঘর্ষের ঠিক পরে প্রকাশ করা হবে। এগুলো বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য থেকে জানা গেছে যে আগামীকাল 3 জুলাই কিংবা 3 জুলাই যদি নাও পারে, খুব শীঘ্রই, অর্থাৎ আজকে 2 জুলাই আমরা কথা বলছি, খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটাবে। এই যে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং মূলত গণভবন ভাঙচুরের সাথে, গণভবনের প্রথম হাঙ্গামার সাথে এরা জড়িত ছিল। এবং এই বাহিনীকেই বঙ্গভবন ভাঙচুর, বঙ্গভবন দখল এমন একটি প্রক্রিয়ার সাথে যুক্ত করা হচ্ছে এবং এদের দিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, বরাবরের মতোই আমরা চেষ্টা করে থাকি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আপডেট নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমান যে অবস্থা চলছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অচিরে নির্বাচনের ডাক দিয়েছেন এবং তিনি নির্বাচনের দিন তারিখও ঘোষণা করে দিয়েছেন। অপরদিকে আমরা দেখেছি আওয়ামী লীগের দোসররা তারা বাংলাদেশে পুনর্প্রতিষ্ঠান হওয়ার জন্য, পুনর্বাসিত হওয়ার জন্য তারা আন্তর্জাতিক মহলের বিভিন্ন প্রকার চাপ সৃষ্টির মিথ্যা গুজব ছড়িয়ে বাংলাদেশের জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে। অপরদিকে আমরা দেখেছি এনসিপির মুখপাত্ররা তারা নিজেদের দলকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এবং সবচেয়ে বড় কঠিন বিষয়টা হলো এক শ্রেণীর রাজনৈতিক দল যারা নিজেদেরকে বিরোধী দলীয় দল বলে স্বীকার করত এবং যারা তাদেরকে বিএনপি বলে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ দল বলেই গণ্য করে থাকে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কারকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানামুখী বিভিন্ন প্রকার পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে। এবং তারা মূলত ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রকার কথা বলতে বলতে তাদের মুখ এখন অটো হয়ে গিয়েছে। এখন তারা যাকে ইচ্ছা তাকে আওয়ামী লীগের স্থানে রেখে বিভিন্ন প্রকার মিথ্যা প্রোপাগান্ডা ও তাকে বিভিন্ন প্রকার হেনস্থা করার বিভিন্ন কার্যক্রমে তারা লিপ্ত রয়েছে। এমনকি আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন স্থানে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তারা লুটপাট, চাঁদাবাজি, হত্যা, গুম, খুন এবং তারা ধর্ষণ সহ বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত রয়েছে। তারা যদি এরকম অপকর্মে লিপ্ত থাকে তাহলে তারা যতই নির্বাচনের স্লোগান দেখ না কেন, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য থেকে যে লেডে ফেরাউনকে বাংলাদেশ থেকে প্রত্যাখ্যান করেছে, পদচ্যুত হতে বাধ্য করেছে, বাংলাদেশ থেকে তাকে হটিয়েছে, এই বিএনপির অবস্থা এর ব্যতিক্রম হবে না। যদি তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে তারা ভুলের স্বর্গে বসবাস করছে। যদি তারা মনে করে 16 বছর তারা রোজা রেখেছে, এখন তারা ক্ষমতা গ্রহণ করে ইফতার করবে আর বাংলাদেশের মানুষের সর্বস্ব লুটোপুটে খেয়ে তারা তৃপ্ত হবে, তাহলে তাদের এমন আশা কখনোই পূরণ হতে দিবে না বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত, অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।